মুড়ি মুড়ি ঘুগনি আর এটা কি পকোড়া। আমাকে একটা চামচ দিয়ে দাও। মুড়ি ঘুগনি টিফিন আর এটা হচ্ছে পকোড়া। দেখি পেঁয়াজ পকোড়া। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? পাড়াবাড়ির জঙ্গল কোনটা? এখন ভেতরে যাচ্ছে। এখানে সব লেখা আছে হিস্ট্রি গুলো। হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। আমার চ্যানেলের আরেকটা ভ্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যাচ্ছি আমরা বিষ্ণুপুরে। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অনেকটা ভোরই উঠেছি, কারণ আমাদের যেতে হবে অনেকটা পথ। তো বিষ্ণুপুরে যাওয়ার সময় আমরা রাস্তায় যা যা করেছি আর যা বিষ্ণুপুরে গিয়ে দেখেছি আজকের ব্লগে সবটাই থাকছে। তো ব্লগের সঙ্গে থেকো আর পুরো ব্লগটাও দেখো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। দুদিকে শালবন পেরাতে অনেকটা রাস্তা তো চলেই এলাম। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি, খিদেও প্রচণ্ড জোর পেয়েছে। তো ওকে বলছি যে চলো একটা সাইড দেখে দাঁড়াই, আর সকালের টিফিনটাও আমরা করব। শাল গাছ, শালবন, এগুলো সব শাল গাছ না? কি শাল? পিয়াশালের গাছ। আমরা এখন টিফিন খেতে দাঁড়িয়েছি, তাই তো? চলো টিফিন খাবো। দাঁড়া দাঁড়া লক করেছে তো গাড়ি? হ্যাঁ লঙ্কা নিয়ে আসো না। মুড়ি মুড়ি ঘুগনি আর এটা কি পকোড়া। আমাকে একটা চামচ দিয়ে দাও। মুড়ি ঘুগনি টিফিন আর এটা হচ্ছে পকোড়া। দেখি পেঁয়াজ পকোড়া। হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ পকোড়া হেভি খেতে। হ্যাঁ হেভি খেতে, টেস্ট আছে। হেভি টেস্ট। আমাকে একটা লঙ্কা দাও, একটা কাঁচা লঙ্কা দাও। শাল পাতার ঠোঙাই দিয়েছে, শাল পাতার বাটি। ঝাল লেগে গেছে এই লঙ্কাটা, দেখি ঝাল। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বেরাবো, যাবো। পেট একদম ভরে গেছে আমার। চলো গাড়িতে উঠবে। পার হবে না আমাদের গাড়ি, ওই যে দাঁড়িয়ে আছে। আসো আসো চলো হ্যাঁ। টিফিন করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর দুদিকে ফাঁকা মাঠ। দেখতে দেখতে ফাঁকা মাঠ নয়, ওখানে কিছু কিছু জায়গায় চাষও হচ্ছিল, ফুলকপি, বাঁধাকপি আর ছোট ছোট ধান গাছ যেরকম চাষ হয়ে থাকে। তো সেগুলো দেখতে দেখতে আমাদের পথ চলা আবার শুরু হলো। আমরা এখন শালবনী ক্রস করছি, শালবনীর বাজার, তাই তো? শালবনীর বাজার এখন আমরা পেরালাম। এই যে
ডান দিক বাঁ দিকে আড়াবাড়ির জঙ্গল। এখান থেকে স্টার্ট জঙ্গল। আর এই গাছগুলো কি শাল গাছ সব? এই আড়াবাড়ির জঙ্গল, এই সোজাটা হচ্ছে আড়াবাড়ির জঙ্গল চারপাশে। এই হচ্ছে সেই আড়াবাড়ির হচ্ছে ডেন্স ফরেস্ট। তো দুদিকে শাল বন দেখতে দেখতে আমাদের গাড়ি হচ্ছে এগিয়ে চলেছে বিষ্ণুপুরের দিকে। আর এত বড় বড় গাছের মধ্যিখান থেকে আমাদের গাড়ি যখন যাচ্ছে, মানে একটা আলাদাই সেই প্রকৃতির মধ্যিখান থেকে যাওয়ার মতন আলাদাই একটা অন্য রকম অনুভূতি। তো সেটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি। বিষ্ণুপুর 36 কিলোমিটার, 36 কিলোমিটার। চন্দ্রকোনা রোডের বাজার, এটা চন্দ্রকোনা রোডের বাজার দুদিকে। জ্যাম আছে প্রচুর সামনে। বাজার বসেছে। ওইদিকে কত কপি চাষ হয়েছে। এগুলো বাঁধাকপি না ফুলকপি? ফুলকপি ফুলকপি ফুলকপি, কত ফুলকপির চাষ বাবা, ভরে গেছে। এই রাস্তাটা অতটা চওড়া হবে, মাঝে ডিভাইডার বসবে, দুপাশে দুদিকে দুটো করে গাড়ি যাবে, দুপাশে দুটো ওপাশে দুটো। এটা গড়বেতার জঙ্গল, পুরো ডেন্স ফরেস্ট। পুরো ডেন্স ফরেস্ট। একটু আগে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে দুদিকে হচ্ছে শাল বন আর মিডিল থেকে হচ্ছে রাস্তা গেছে, আর সেটা দেখতে হচ্ছে আলাদাই একটা অনুভূতি। আর মাঝে মাঝে সূর্য একটুখানি করে উঁকি মারছে, আবার কোথাও কোথাও মেঘলা আকাশ। তো আমি একটুখানি কাজটা নামিয়েই দিলাম তো বাইরের ওয়েদারটা আরেকটু ভালো করে ফিল করার জন্য। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমরা গড়বেতার ফরেস্টটা পেরাচ্ছি, আরও কিছু সময় লাগবে বিষ্ণুপুর পৌঁছাতে। সুন্দর সর্ষে চলে গেল, যা সর্ষে ক্ষেতটা কি সুন্দর। এই সর্ষে ক্ষেতটা বেশ গানটা সৎসঙ্গ মন্দির। যাওয়া যাবে না, এই মন্দির বন্ধ আছে মনে হয়। লাইট হাউস মোড়। আমরা বিষ্ণুপুরের রাস্তায় ঢুকে গেছি। এই যে বিষ্ণুপুরের রাস্তা। এখান থেকে সব হেঁটে হেঁটে দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে গাড়ি পার্কিং কোথায় করবে? পার্কিং এ বাম দিকে মাঠটাই করে দেবো। এই যে মেলার সব এখান থেকে স্টার্ট হয়ে গেছে, সব বসে গেছে এখান থেকে। মেলাটা মনে হয় এখানেরই আশেপাশে। গজা জিবে গজা সব বসেছে, নিমকি। আগে রাসমঞ্চ ওইগুলো কোথায়? এটাই মনে হচ্ছে না বিষ্ণুপুর মেলা।
এখনো তো গেট রেডি করছে, আজ থেকে শুরু, সবে স্টার্ট হচ্ছে আজ থেকে। এইদিকে হচ্ছে তোমার ওই এটা গভর্নমেন্টের হোটেল বিষ্ণুপুর। এইটা গাড়ি রাখতে গেলে আবার কোথায়? কার পার্কিং কোথায় আছে? আর ভেহিকেল নো পার্কিং ফর অল টাইপ। আমরা এখানে কার পার্কিং করে দিয়েছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি, আমরা এখন টোটো করে যাব বিষ্ণুপুরের সব কিছু ঘুরতে। মেলাটা হচ্ছে কাল থেকে বসবে, তো দেখা যাক। হ্যাঁ, আমাদের গাড়িটা ওখানে রয়েছে। আর মেলাটা দেখতে হবে যদি একটু কিছু বসে আজকে। এই যে এই টোটো করে যাব আমরা, আশপাশটা ঘুরবো। আমরা এখন এসছি হচ্ছে ছিন্নমস্তার মন্দিরে, আর পেছনে হচ্ছে দলমাদল কামান। আগে এটা দেখে নেবো। এই যে মন্দিরের হচ্ছে আশেপাশে সব দোকান পাশারি। চলো, এই যে ছিন্নমস্তা মায়ের মন্দির। তো রাখতে হবে দু সাইডে। ওদিকে কোথায় যাচ্ছ? এগুলো কি? রাম মঞ্চ, মদন মোহন মন্দির। এগুলো মনে হয় আমাদের টোটোওয়ালা দেখাবে না, সব বললো। হ্যাঁ, আসছি, এখন ভেতরে যাচ্ছি। সামনেটা পর্দা টানা আছে বলে দেখা যাচ্ছে না, বাট পাশ দিয়ে দেখা যাচ্ছে সুন্দর। কিন্তু ফটো তোলার পারমিশন এখানে নেই বলে তো আমি মায়ের কোনো ফটো তুলিনি। সব পোড়ামাটির এই পোড়ামাটির ইয়েগুলো কি সুন্দর লাগছে না, ঘোড়াগুলো। হ্যাঁ, ফ্লাওয়ার ভাসগুলো সুন্দর। আমার সব থেকে বেশি ভালো লাগছে এই ঘোড়াগুলো, পোড়ামাটির ঘোড়াগুলো। দেখো ওই ঘোড়াটা দেখো কত বড়। ধরো ফোনটা ধরো। কত বড় ঘোড়া। বাবাই আবার এখানে ফটো তুলছে, আর মারও ওইখানে দাঁড়িয়ে। এই মন্দিরের আশেপাশে হচ্ছে অনেক দোকান আছে, যে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর ম্যাক্সিমামটাই হচ্ছে সবই পোড়ামাটির তৈরি জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর তার পাশে রয়েছে হচ্ছে ধলমাদাল কামান, তো সেটা আমরা এখন এখানে দেখতে এসেছি। আর তার সামনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ফটো তুলছি, বাবাই, মা, আমি। তো কয়েকটা ফটো তুলে বেরাবো, দিয়ে আবার অন্য জায়গায় যাব। তো আমাদের টোটোওয়ালা তো বলছে প্রথমে হচ্ছে রাসমঞ্চ দেখাতে নিয়ে যাবে, আর সেখান থেকেই সব টিকিট করতে হবে। তো সেখানে টিকিটটা নিয়ে সব মন্দিরে যদি আমরা দেখাই তো ওই টিকিটেই হয়ে যাবে। তো এবার আমরা বেরিয়ে প্রথমে যাব হচ্ছে রাসমঞ্চে। আমরা এখন এসছি হচ্ছে রাসমঞ্চে, ওই যে রাসমঞ্চ। এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে একটা টিকিট কাটলে টোটোওয়ালা বললো হচ্ছে সব জায়গাতে এন্ট্রি পাবে। কি দেখছো মা? চায়ের কাপটা সুন্দর তো না? গরম করে যাবে, যত খুশি গরম করো, পোড়ামাটি। ওইটা মাইক্রোওভেনে গরম করা যাবে। সুন্দর না চায়ের কাপটা? কত করে? এটা কোথায় গেল? 60 টাকা, দুটোই 60 টাকা। 60 টাকা। বাবাইরা কোথায় গেল? টিকিট কাটতে গেছে মা ভেতরে। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার।
আর এই যে রাসমঞ্চ, এগুলো টিকিট, তাই তো? এখানে সব হিস্ট্রিগুলো লেখা আছে। বিষ্ণুপুরের এই রাসমঞ্চটি বাংলার স্থাপত্যের এক অভূতপূর্ব নিদর্শন। কথিত আছে এইখানেই হচ্ছে মল্ল রাজা বীর হাম্বির দ্বারা আনুমানিক ওই 1600 খ্রিস্টাব্দ নাগাদ এই রাসমঞ্চটি নির্মিত হয়েছিল। আর এখানের প্রধান কাজ ছিল বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ বিগ্রহকে একত্রিত করা। আর এই উৎসবের সময় এখানে যে মঞ্চটি, এই মঞ্চটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকতো এবং লোকজন এখানে এসে দেবদেবীর দর্শনও করত। আমরা এখন এসছি হচ্ছে মদন মোহন মন্দিরে, এই যে পেছনে। আর এইদিকে হচ্ছে সব দোকান বসেছে পোড়ামাটির। এখানে সব লেখা আছে হিস্ট্রিগুলো, না? বিষ্ণুপুরের শুধু এই মদনমোহন মন্দিরই নয়, এখানকার সকল মন্দিরই বাংলার বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্যই বিখ্যাত। আর এই মন্দিরটি মূলত মাটির ইট বা ইট দিয়ে তৈরি। শুধুমাত্র এই মন্দির নয়, এখানে যতগুলো মন্দির আছে, এমনকি রাসমঞ্চটাও যেগুলো দেখলাম, সেগুলো সবই ওই মাটির ইট। আর এই মন্দিরগুলোর দেওয়ালে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি এবং অলঙ্করণ টেরাকোটা মাটি দিয়ে সব কিছু তৈরি করা। আর এই মন্দিরের ভেতরে হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহও আছে, যেটা আমরা ওই ওপরের থেকে উঠে তো দেখতে যাব। আমরা এই জাস্ট মদনমোহন মন্দিরটা দেখব বলে ওপরে এলাম। আর ওই যে বাবাই ওইখানে ফটো তুলছিল, তো আসবে। আর মন্দিরের ভেতরে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো ও প্রথমে গেল সেটাই দেখতে। তো ওর পেছন পেছন আমিও যাচ্ছি। তো সেখানে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি ছিল, তো সেটাও দেখলাম। আর তার আশপাশটা ঘুরেও এখানে দেখছি। বেশ সুন্দর জায়গাটা, আর ফটো তোলার জন্য তো খুবই ভালো। তো সবাই এখানে মোটামুটি খুব ফটোও তুলছিল।
তো এটা মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। আর চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে একদম অপূর্ব লাগছে। আর এখানে একটা ভীষণ বড় একটা ঘট বা ঘটি টাইপের রাখা ছিল, জানি না এটা আগে কি হিসাবে ব্যবহার করা হতো বা কিছু, বাট দেখতে হচ্ছে অসাধারণ। বিষ্ণুপুরের আরও অনেক জায়গা দেখা বাকি আছে, তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরে বিষ্ণুপুরের আরও কিছু জায়গা ঘুরে বনলতা রিসর্টে গিয়ে আমরা লাঞ্চ করেছি, আর সেখানে জয়পুর জঙ্গলটাও দেখেছি। তো সেই সব ব্লগ নিয়ে আমি আসছি পরের ব্লগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।